নমুনা দেখবা এমন যেমন ভাব ধরে আরে মনে হয় ফেরেস্তা, অসভ্যের হেডকোয়ার্টার। ভাব ধরে আরে মনে হয় যেমন আবার ফেরেস্তা আটতে আছে। কন্ট্রাক্টারকে লাগাই দিও, রডের মধ্যে বাঁশ দিয়ে বইয়া থাকে অসভ্যের দল। আমি কইছি বেড়া তোরা কাপ লাগলে মোটা রোডের জায়গায় 300 দে, ঘন ঘন জায়গায় ফাতনা, তোরা বাঁশ দিচ্ছিস কি তোরা বাস এক মাহফিল সেইটা কই আইলাম, সেইটা বাঁশ দিছে, তার একটা বাঁশ দেওয়ান যাইত। একটা ব্রিজ কি 2 দিন পরে পরে আইয়ে, একটা ব্রিজ 2 দিন পরে পরে আইয়ে। এই যে কোম্পানি হচ্ছে নবীনগর রাস্তাটার মধ্যে অহন যে ব্রিজটি হয়েছে, নতুন নতুন ব্রিজটি হইতে আছে। আচ্ছা এই ব্রিজটির ভিতরে যদি রডের বদলে বাঁশ দেয়, কত মজবুত করে, কত কোটি টাকা একটা ইয়ার এই ব্রিজের বাজার। এটি লইয়া পড়লে আমরা কি 2 বছর পরে আবার এখনো ব্রিজ আইব আমরা লাগিয়া? তো একজনের লাভের লাগিয়া দেশটারে গজব করে দিবা। তুই কটা লাভ করতে গিয়া তুই ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিবি। আমি কই তুই শিয়ন শিয়ন দে, কাম লাগলে মোটর ঘন ঘন জায়গায় ফাতলা ফাতলা দে, তো বাঁশ দিস কিন্তু তো। এই দুনিয়াতে আমাদেরকে যখন আল্লাহ মানুষ বানাইলেন, দেখলেন যে আমাদের আকল কম, বুঝ কম। আমরা বুদ্ধি করে দোহানো বইলে সায়েস্টল আড্ডা মারলে মনে হয় যেন এবারের মতো বুঝুন না নাই। যদি জিগায় তুমি যত যেহেতু এতই বুঝুন না, তুমি গত শনিবারে কি দিয়া ভাত খাইছো কবছেন, দেখবেন কইতে পারতো না। হুদ দা ফাও ফটর ফটর করে। আর যদি দোয়ায় কোনো জিগাইতেন পারে, তার সপ্তাহখানেক এই দোহানের কাছে দিয়ার পাইতেন না। এই যে ভাগবো আর জীবনে আইতো না এই দোহানের কাছে। সুতরাং আমাদের আকল কম, বুঝ কম। আল্লাহ আমাদেরকে সামান্য একটু জ্ঞান দিচ্ছেন। এই জ্ঞান দিচ্ছেন আল্লাহর পথে কাজে লাগানোর জন্য। এই জ্ঞান দিয়া আমরা পুরাপুরি আল্লাহকে চিনতে পারবো না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। নবী এবং রাসূলেরা নিজের মন থেকে, মুখ থেকে কিছুই বলেন না যা আল্লাহ না বলা। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীদের কাছে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন। আমাদের যিনি নবী, তিনি হলেন 3টা উপাধি ওনার। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল্লিল আলামিন। এই 3টা উপাধি কোনো নবীর নাই। এই পৃথিবীতে কেউ রাহমাতুল্লিল আলামিন না, কেউ ইমামুল মুরসালিন না, কেউ খাতামুন নবিয়্যিন না। শুধু আমাদের নবীর বেলায় 3টা খাটে। তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী, তারপরে আর নবী নাই। এটাকে আপনারা স্বীকার করেন? মানে কথা নইলে সকলে কন রবি ভাই মানেন না, হুজুরে মানেন না। এই আমরা নবীর পরে আর নবী আসেনি। এই তো মাশাআল্লাহ আওয়াজটা ভালো হয়েছে। রবি ভাই আওয়াজ না দিলে মানুষ আওয়াজ দেয় না, কারণ আমরা চেয়ারম্যান তো চেয়ারম্যান ধুমধুমে দিয়েছে। আমরা ভোটাররা কথা কয়েন দিতে আপনি কুদ্দুর দিবেন, সেখান থেকে একবার লইয়া পড়বো দেখবেন ইনশাআল্লাহ। এই আমরা এই নবীর শেষ নবী মানিনি। এই নবীর পরে আর নবী আসেনি। আচ্ছা, কেউ যদি মনে করে রবি ভাই যে এই নবীর পরে আরো নবী আইব, তে কি ইমানদার না বেঈমান? তে মুসলমান না কাফের? আচ্ছা, নবী যে শেষ নবী এটা বুঝুন কেমনে? নবী যে শেষ নবী এটার প্রমাণ আছে। নবী নিজেই বলছেন। কি বলছেন? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ না কেন? এটা কইছে কারা? আমরা নবী। আমরা নবী কি কোনোদিন মিছা কথা কইছে? না। কাফেররা যে নবী জিরে কইছে পাগল, জাদুঘর, জিনে ধরছে, কিন্তু কোনো কাফের কইলজাও একটা কাফের উজাইছে না যে নবী জিরে মিথ্যাবাদী কইতে পারছে। কারণ মিছা তো কইছে না যায় বেড়ায়, তো উনারে মিথ্যাবাদী কইব কেন? সবাই কইছে যাও যায় কই কই আর কি জিতনের লেগিয়া। কিন্তু মোহাম্মদ তার কয়েকটা গুণ আছে যেটি অস্বীকারকরণের জু নাই। তিনি কখনো মিথ্যা বলেন না। এই জন্য মক্কার মানুষ সকলে মিল্লা ওনার উপাধি দিছে আল আমিন। কি দিছে? কথা না কি দিছে? আলামিন মানে কি? সত্যবাদী, বিশ্বাসী। সুবহানাল্লাহ কইতেন না? উনি আল আমিন। কেউ বলতে পারছে না নবী মিথ্যা বলছে। তিনি আমানতদার। কাফেরারও নবী মানছে না, কিন্তু নিয়া টেহা রাখতো নবীজির কাছে, জিনিসপত্র রাখতো নবীজির কাছে। তারা জমা রাখা দেখছে যে নোটটা রাখছে এই নোটটাও তারা ঠিক পাইছে। সুবহানাল্লাহ। তিনি কখনো ওয়াদা খেলাফ করতেন না।
তিনি আমানতের খেয়ানত করতেন না, তিনি আত্মীয়তার সম্পর্ক তিনি ছিন্ন করেন নাই। সুবহানাল্লাহ কয় না? কোনো মানুষ ওনার দরজায় গিয়া ফিরত আইছে এরকম কোনো প্রমাণ নাই। আজ জানা ফেললে কালকা দিছে, আজ গিয়া কইছে ইয়া রাসূলুল্লাহ কিছু সাহায্য দেন। নবী জাত দিয়ে দে, টেহা নাই, ঘরেও কোনো খানা নাই। নবীজিকে ভাইও টেনশন করো না, অহন নাই দীক্ষা কি তৈছে আর কি হইতো না, তুমি কালকা আইও, ইনশাল্লাহ তোমার আমি সাহায্য করাম। আজকে ফাললাম। সুবহানাল্লাহ কয় না জানা? এই নবীজির তিনটা বিখ্যাত উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল্লিল আলামিন। সব একটা মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তিনি খাতামুন নবিয়্যিন মানে শেষ নবী। এটার প্রমাণ আছে নাকি নাই? নবীজি একদিন বৈশা রইছে আরাফার ময়দানে। যারা হজ গেছেন তারা আরাফার ময়দান দেখছেন। আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এটার নাম জাবালে রহমত কেড়ে, কারণ এই পাহাড়টার কাছে আইয়া আম্মাজান হাওয়া, আব্বাজান আদম দুজনে এই পাহাড়টার কাছে আইয়া সেটা ক্ষমার সুসংবাদ পাইছে। সুবহানাল্লাহ কইতেন না? কইছে তোমরা আল্লাহ মাফ করে দিছে, আর কান্দাকাটি করো না। এই জায়গাটা পাইছে পরে এলাকা কয় পাহাড়টারে কয় জাবালে রহমত। আর এই ময়দানটারে আরাফার ময়দান কয় কেড়ে, দুইজনের দুই গুলিটা দিয়ে হালাইছে। তারা কানতে কানতে আটতে আটতে এখনো এসে আব্বা আম্মার লগে তারা দেহা হয়ে গেছে গা। একজন আরেকজনের লোকে কয় তুমি হাওয়া না, হাওয়াই কয় তুমি আদমে না। সুবহানাল্লাহ কয় না? তো কহ আমরা এদো পরে এখনো দেখা হয়েছে, পরিচয় হয়েছে। এর লেগে জায়গাটার নাম হলো আরাফার ময়দান মানে পরিচয়ের ময়দান। আর এই রহমতের পাহাড় মানে এখনো আইয়া আদম এবং হাওয়া রহমত পাইছে। সুবহানাল্লাহ কয় না? নবীজি এই আরাফার ময়দানের নিচে পাহাড়টার কান্দাটার মধ্যে তিনি একটা উডের উপরে বইয়া রয়েছে। এমন সময় এই কাছে যারা ছিল তারা দেহে বিকালবেলা মৃদুমন্দ বাতাস, গাম ছুটনের কোনো কথা না, কিন্তু তারা চাইয়া দেহে নবীর গালটি লাল, চোখটি বড় বড়, তারপরে গিয়া কফালো গাম। কাছের সাহাবারা বুঝ জ্বালাইছে এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ। ওহির এমন পাওয়ার, ওহির এমন লোড। উনি ছিলেন একটা উটের উপরে, নবী বইয়া রইছে একটা উটের উপরে। উটের উপরে বয়া অবস্থায় যখন কফালো গাম, এবার চোখটি লাল, বড় বড় গালটি লাল, তখন তারা বুঝ জ্বালাইছে যেটা বোধহয় ওহি নাজিল হইতে আছে। হেসা হেসা দাঁড়ে দেখে যে উটটা নবীরে লইয়া আস্তে করে মাটির উপরে বইয়া, সুবহানাল্লাহ কয় না? বইয়া লাইছে। পরে নবীজি দাঁড়াইছে, দাঁড়াই সে একটা ডাক দিছে, ও শোনো, ডাক দিছে নবীজি। তখন ময়দানটার ভিতরে লোক ছিল 1,25,000। সুবহানাল্লাহ কইতেন না? 1,00,000 কয় হাজার? পুরানা মাঠের ভিতরে 1,25,000 লোক। নবী একটা ডাক দিছে, ও সবাই শোনো। এই ডাকটার লগে লগে ফিসের তারা কয় তোমরা সামনের তারা যেমনে শুনছো আমরা ফিসের তারা এখনো শুনছি। তো সাহাবারা কয় রাসূলুল্লাহ বলেন, কি বলতে চান? এইমাত্র একটা আয়াত নাজির হয়েছে, এটা কইতাম নি? এই কয় হ হ হ, আমরাও বুঝছি যে আপনি ওহির পাওয়ারে, ওহির ওজনে আপনি উটটা সহ লইয়া আপনি বইয়া গেছেন গা। ওহির এমন ওজন, ওহির এমন পাওয়ার। আল্লাহ কোরআনুল কারীমে কয় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহির এমন ওজন, ওহির এমন পাওয়ার সইতে পারে, ওহির এমন লোড সইতে পারে না ওট। দাঁড়ানো ওটটা বসে পড়ল। নবী ডাক দিলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। নবী বললেন, শুনতে চাও? তারা বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি শোনাইতে চান। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবী যে কোরআনের আয়াত শোনালেন। আমরা বাঙ্গরের মানুষ সেই আয়াত শুনবো। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ। কি মজার কথা দেখছে। ইহুদিরা
এই কথাটা মুসলমানের কাছ থেকে শুনছে, কয় শুনছনি কাল খাদা আমরা নবীর উপর একটা আয়াত নাজিল হইছে, আয়াত রাখিতা, কয় আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইহুদিরা সিল্লান দিয়া কয়, মুসলমান রে তোরা বড় ভাগ্যবান, তোরা যে আয়াতরা পাইছ, দুনিয়া আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোনো নবীর উম্মতে আয়াত পায় নাই। আমরা যদি এরকম একটা আয়াত পাইতাম, আয়াত নাজিলের দিনটারে ঈদের দিন বানাই লাইতাম। সচেতন শ্রোতা, এই জায়গাটা যেমনি সুবহানাল্লাহ কইয়া লইয়া ফোটানোর কথা আছি, আপনারা হেমনে লইয়া পড়ছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মারহাবা কও। আমরা দিনটারে কি দিন বানাই লইলাম? তাহলে আয়াতটার গুরুত্ব কম না বেশি? খুব খেয়াল করে শুনে, আমরা কোরআন শরীফের ভিতরে ডাইরেক্ট খেলাইছি। হ্যাঁ, ওখানে লড়াচড়া করন যেত না, তার মতো উডন যেত না, যাতা দিয়া বয়লা তারে মারহাবা কয় না। আল্লাহর নবী আয়াত যখন তেলাওয়াত করলেন, ওই 1,25,000 সাহাবা সবাই শুনলেন। এবার আসো নবীজি কি কইছে এটা কুদুর বুঝি, আমরা তো আরবি পারি না, আমি কিছু কিছু পারি, এর লেগে আমি অনুবাদরা কইরা দিতে আসি। আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাইলে আমাদের রবকে, আল্লাহ, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এখনো মাহফিলে আসেন নাই, তারা আর আসার দরকার নাই, আমরা লোক হয়ে গেছি। যারা আসেন নাই আর আইসার না, আইসা ফেস লাগানোর দরকার, আপনি বাইতে থাকেন, অথবা দোহানো বইয়ে বইয়ে ওয়াজ শুনেন। আপনার আল্লাহ দুনিয়াত ফাটাইছিল, চা খাইতো, চা খাইয়া তামা তামা করে আল্লাহ ভিতরটা বেড়াইয়া কর ফরাইলাম, আল্লাহ দেখো। অহনার কেউ আইয়ান না, বদ্ধতি আইয়ান হইয়া ঝামেলা করেন না, মারহাবা কন। আচ্ছা, ও আমরা ওখানে একটা সিহন কথা তাইয়া পড়ছি, গভীর মনোযোগ দিয়া শুনতে হবে, খেয়াল করে। আল্লাহ কি কইছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিয়েছেন। আচ্ছা, পরিপূর্ণ কারে কয়? এই যে গ্লাসটা দেখছেন সবাই, এটার ভিতরে যদি সমান সমান এক গ্লাস পানি লন, এটারে কইব পরিপূর্ণ। এক ডুব খাইয়া লাইলে এটাকে পরিপূর্ণ কন যাব? এক কুশ দেওয়ন যায় জাগা হয়, তাহলে কি পরিপূর্ণ কন যাব? তো পরিপূর্ণ কারে কয়? এক ডুব খাইয়া লাইলে কন্যা যাব গা, এক কুশ দিলে বাইয়া পড়বো, এটারে কয় পরিপূর্ণ। তা আমি যারা গড়াইয়া বললাম, ফুলমিয়া কি শিশু ভাইয়ের একজন ছেলের নাম কন? নাসির। আচ্ছা, নাসির। তো নাসির ভাইয়ের ঘরে যখন আমি গেছি, গিয়া বইছি, পরে আমি গিয়া করলাম, নাসির ভাই তাড়াতাড়ি এক গ্লাস পানি, খেয়াল করে করলাম সিহন কথা, নাসির ভাই তাড়াতাড়ি এক গ্লাস পানি দিয়েছেন। তো নাসির ভাই গেছে পানি আনতো। নাসির ভাইয়ের ওয়াইফ, কি আইফ কথা কন, কি আইফ? নাসির ভাইয়ের ওয়াইফ ওনারে জিগাইতেছে, ফানি নেন কিতে? নাগাইশের ফিরসা বুজুর আইছে, উনি ফানি চাইছে, ওনার লেগে ফানি নিতে আসি। আরে আপনি কবে যে কি তৈব বুঝি না কিচ্ছু, হুজুরে কি আমরা পাইতে ইয়া বইয়া থাকে, ফানি চাইছে দেখে ফানি দিবেন, ঘর ট্যাং আছে না, ট্যাং ট্যাং। এখন ফানির ভিতরে দিছে ট্যাং, দিছে চিনি, এরপরে দিছে লাড়া, এটারে আমরা বাঙ্গরা কিতা কয়? মাশাল্লাহ, বুঝার মানুষ অতি দ্রুত বইলা ফেলে, কি কয়? তা আমি নাসির ভাইয়ের কাছে কি শরবত চাইতাম না ফানি চাইতাম? আমি চাইছি ফানি, আইনা দিছে আমারে শরবত। ১,৫০০ বছর আগে
আল্লাহ কয় দিন পরিপূর্ণ, এটা কমানো যাবে না, বাড়ানোও যাবে না। মন চাইলে মানো, না মন চাইলে নাই। যেটা যেরকম আছে 1 গ্লাস পরিপূর্ণ, এটা 1 গ্লাস পরিপূর্ণ। আমরা তারা সুবিধা মতো ভাইয়া, কেউ এটারে ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকমার দানা দিছে, ইসুপগুলির ভুসি দিছে, দিছে চিনি, আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিল্লা দিছে লাড়া। এখন ইসলাম কি ইসলাম রয়েছে না শরবত বানাই লেছে নাসির ভাইয়ের বউয়ের মত। কি বানাই লেছে রে? ইসলামটা কি শরবত না 1 গ্লাস পানির মতো? 1 গ্লাস স্বচ্ছ পানির মতো ইসলাম। এটা না এখন আর জায়গা বিচার লাভ নেই। কতক্ষণ পর্যন্ত মাইকেছে এটাতে? আমি তো নাই করে দিছি, আর আইতো তারা আই গিয়ে আমিন কম। তাহলে ইসলামটা কি শরবত না সাদা পানির মতো? সাদা পানির মতো স্বচ্ছ পরিপূর্ণ একটা জীবন বিধানের নাম ইসলাম। আপনি এই ফিসাবে আইয়া এটা লাগাইবো, সেই ফিসাবে আইয়া সেইটা কমাইবো, মামুর বাড়ির আবদার পাইছে। মনে দইলে ইসলাম মানবেন, না মনে ধরলে কইয়া বাইয়া লইয়া যাইবেন গা, বিদায় লইয়া যাইবেন গা। মানে রাখবেন, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে। ঠিক কিনা? বুঝতে ধরলে মানেন, না হইলে কইয়া বাইয়া যাইবেন বিদায় লইয়া। ভালা ভালা বেড়াইতে আমি কাফের দেখতেছি বা লইছি। আমি যেই কাফের দেখছি আপনারা কোনো এই কাফের দেখছেন না। কাটলে রবিউল্লাহ ভাইয়ের মতো 3-4 জন বানান যাইব এইরকম কাফের। হ্যাঁ মাইরে লম্বা মোড়া কাফের, কিচ্ছু হইছে না ইসলামে। ঠিক কিনা কও? তুমি আর আমি, এই যে আমি নাগাইশের বিশ্বাস, এবারে যে চেয়ারম্যান, এবারে যে ভাইস চেয়ারম্যান হইতো স্যার, এবারে যে ঈদগারিমা, এবারে যে আরেক হুজুর, এই যে মুরব্বীরা সকল আমরা বইয়া রইছি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা সকলে ঘোষণা দিয়া যদি কই যার আসার নামাজ পড়তাম না, আপনি কি মনে করছেন কালকে সূর্যটা দেরিতে উঠবো? সূর্যর টাইম মতো উঠবো। ইসলাম মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। আপনার মন মতো ইসলাম মানতেন যাইয়েন না, ইসলামের মন মতো আপনার তৈরি করেন। ঠিক কিনা কম? আর আমরা যার যার মন মতো ইসলাম, হাতে ডুল লাগাইছে, হাতে লোকে তবলা লাগাইছে, হাতে গান লাগাইছে, হাতে বেড়াবেড়ির নাচ লাগাইছে, গুরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খায়। ঠিক কিনা কম? গজব করে দিছে আমার ইসলামটা, যার যেমন মনটায় ধরছে। ঠিক নিও না ভাই সাহেব, যার যার মন মতো ইসলাম হতো। আমরা ভাল লাগলে মানে না হইলে কত বেড়ায় কাফের আছে না, তো কি তুইছে আপনি হয়ে যাবেন গা, আপনি হয়ে যাবেন গা, অসুবিধা কি? নাউজুবিল্লাহ কান। তাহলে ইসলাম এই অপূর্ণ না পরিপূর্ণ? বেশতি আছে না সমান সমান আছে? এবার আসেন আমরা কোরআন শরীফে আরেকটা জায়গা দিয়া ঢুকি। সূরা বনি ইসরাইল একটা সূরা আছে। কি ইসরাইল? এই সূরাটার 23 নম্বর একটা আয়াত আছে। এই যে কোরআন শরীফ চাইয়া চাইয়া কইতে হয়, খেয়াল করেন, কথা কইন না কেউ। ফুলে কথা কথা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার আমরা কোরআন শরীফ ঢিকালে বেড়াবা, আবার কোথাও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লই। হ্যাঁ, এবারে যে ফোনে কথাগুলো শয়তান এখন আইয়া পড়ছে, আমরা শয়তান দ্বারা চলেন বিদায়। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা, তোমার রব রায় দিয়া দিছে। কি দিছে? কথা জুরিত গেছে কেন? রায় আইয়া পড়ছে। তোমার রব রায় দিছে, মেলের শুনানি চলতেছে না, সর্দাররা জড়িত গেছে না, তোমার রব রায় দিয়ে দিয়েছে। অনেক আগের কথা, তোমার রবে রায় দিছে। ওয়াকাদা, রায় হয়ে গেছে। রাব্বুকা, তোমার যিনি রব, কয় কি রায় দিছে? কয় আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আবাদত করতে হবে। শুধু যদি আবাদত করতেই চাও, করতে হবে শুধু ওই আল্লাহর। বলো সুবহানাল্লাহ। এটা কি মুস্তাক ফৈজি বানাইয়া কয় না কোরআন শরীফ তো কয়? এত্রি মানুষ লাগে নাও। আপনারা যেই মানুষটি হন আইসেন মাহফিলটাত মাগরিবের পরে,
আমরা দেশে মাগরিব মাহফিলের জুম হতে তো মানুষ আইয়া না মাশাল্লাহ মাগরিবের পরে যেমনি লুক আইছে আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। এত মুসলমান আমার দরকার ছিল না, যদি পরিপূর্ণ ইমানদার হইতো। 313 জন ইমানদার প্রমাণ করে দিয়েছে ইসলাম কারে কয়, ঠিক কিনা বলো? বদরের প্রান্তরে মাত্র 313 জন আছি। ওখান কি 313 আছে? মারোনা আরো বেশি আছে। 313 জন, 313 জন বেড়াইতে একটা হুক না। মসমিদ চই রয়েছে বাতাস এলে গাছ ধরে খেলতে এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, লুঙ্গির লেগে গোসল করতে পারে না। এক লুঙ্গি দিয়ে সকলে মিল্লা গোসল করে ভিজে যায়। সুবহানাল্লাহ কানা দো, খানা নাই, কিচ্ছু নাই। যখন নবীজি জিজ্ঞেসে ও কোনো খবর টবর আসেনি, ওই আর রাসূলুল্লাহ গোয়েন্দা মারফত খবর পেয়েছি কাফেরারা রেডি হইতে আছে, মোড়া মোড়া তাজা তাজা হ্যাকটা হ্যাকটা এইরকম এই পারদর্শী যুদ্ধে এরকম লোক তারা তালিকা করছে 1000। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? 1000 লোক তারা তালিকা করছে। মাথার ভিতরে আপনার এই এই শিরস্থান মানে লোয়ার টুফি, যেন ফিডা দিলে কূপ দিলে এই লোয়ার উফরে দিয়ে ছিরুত করে জায়গায় এই ফিডার সামনে দিয়া ফিসে দিয়া বর্ম এই লোয়া দিয়া ফাতের মতো বানাইয়া এরকম জ্যাকেটের মতো হুন্ডার জ্যাকেটে হুন্ডার এক তারা দেখছে না, হুন্ডা চালায় যে সামনে দিয়ে সামনের মতো যে লাগাইল হয় এইরকম সামনে দিয়ে ফিসে দিয়া লাগাই লইছে। তারপরে গিয়া আপনার এই ফিডের ভিতরে তীর ধনুক, কোমরের খাফের ভিতরে তরবারি, হাতের ভিতরে এক হাতে বর্ষা আর এক হাতে ডাল, এরকম রোয়ানা দিছে। কয় হাজার? কয় হাজার? এক একটার চাইতে এক একটা মোটা তাজা যুদ্ধে পারদর্শী তারা আইতে আছে। লগে নর্তকী আছে, গায়কী আছে, ছাগল উঠ ভেড়া দম্বা লই আইছে। তারা বিলে এটি ফুড়া ফুড়া খাইব, বেড়িয়েতে বিলে নাচবো, তারা সেতুল্লা বলে যুদ্ধের ময়দানে ফাড়াইব। এমনি তারা আইতে আছে। আমরা কিতা করো? নবীজি বইয়া বইয়া কানতে আছে। সুবহানাল্লাহ করো তো। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন গিরে, আপনি মক্কা শরীফও বইয়া বইয়া কানছেন, কান্দা থামানের লেগে আপনার মদিনা শরীফ আনলাম। এই মদিনা যদি আই আপনি কান্দেনে তো আর আপনি আমরা মদিনা শরীফ আনছি কিতা? নবীযুগ আরে কম দুঃখে কান্দি এই তান্ডির জ্বালায় মক্কা ছেড়ে আইয়া পড়লাম মদিনায়। আমার বাড়ি রয়েছে, ঘর রয়েছে, আমি জন্মগ্রহণ করছি মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, বিয়া করছি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করছি মক্কায়, লেনদেন করছি মক্কায়, চলাফেরা করছি মক্কায়, মেল দরবার করছি মক্কায়, থাকতাম ফেললাম না মক্কায়। এই অসুভ্যদের জ্বালায় আইয়া ফেললাম মদিনায়। মদিনায় আইসি পরেও এখানে আমরা ফিট ছাড়ে না, এখানে বিলে 1000 লোক রেডি হইয়া আমরা বিলে ফিডনের লেগে আইতে আছে। কি তা করন? আবু বকরে কি গরম না নরম? আবু বকরের মতো নরম বেটা ফাল দিয়ে খেরিয়া কই ইয়া রাসূলুল্লাহ অনেক সহ্য করছি, আইতো আইতো কম। সুবহানাল্লাহ কেন? এটা কি গরম বেড়া না নরম বেড়া? নরম বেড়ায় কয় তখন গরম ইনটা কুমোরে তো রইছে। উমর রেজি গেছে, উমর কি জানে ফিট বেড়াত লাগিয়া গেছে গা, ফিট বেড়াত লাগিয়া গেছে গা। আমরা এই তান্ডির লোকে আফোস করতাম বিল্লা দেশ বেড়ে ছেড়া দিছি, এই তান্ডি যখন এখনো আইতে আছে আই তখন কুবা কুবি যে একটা হইব আই তখন নবী জায়গায় কাটা কাটা যুদ্ধ যাবো নামলো 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 নাম লিখতে 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 লেখছে 313 জন। কয়জন? নাম লেখা সেরিয়া তো নবীজি কয় ও ইয়া নবীজি রে জিগাইতেছে সকলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো 313 জন হইছি, অস্ত্র দেন, যুদ্ধ করতে হলে অস্ত্র লাগবো নি? কয় অস্ত্র দেন। নবীজি কাঁদতাছে। ইয়া রাসূলুল্লাহ অহন কাঁদেন কি রে? আরে আমি ভাত খাইতাম, ভাত পাই না, তোমরা আমি ভাত দিতাম পারি না, আমি অস্ত্র দেন করতে? আমার কাছে তো বাবা অস্ত্র নাই। মদিনার মুসলমানকে ইয়া রাসূলুল্লাহ কাঁদেন না, অস্ত্র নাই দীক্ষা কিতে হয়েছে। আমরা মদিনার মক্কা দুনু তারা মিল্লা যুদ্ধ করাম আর অস্ত্র সাপ্লাই দেন আমরা মদিনার তারা। সুবহানাল্লাহ কয় না? কত যাও লইয়াইও তো বাইক গেছে ইয়াসের বউ বেড়েছি গায় দাওটা না এখনো রাখছি না, দাও রাখুন কষান না শহীদ তলে তো আছি, শহীদ তলে তা দাওবার করছে আসান নাই। তোর বাড়িটা না দরজার সিফাত আছিল কইতেন নিয়ে না দেখছি লইয়া খেলে খেলতো লইয়া বাইঙ্গা লাইছে। এই বাঙ্গা তোর বাড়ি আষাঢ় সারা দাও বাট সারা বর্ষা থুবাইয়া থাবাইয়া নিয়ে নবীজির সামনে হারাইছে। নবীজিকে দেখি তো কয় অস্ত্র, কয়টি কি অস্ত্র এটি? এটা দিয়ে কেমন যুদ্ধ করবো? বর্ষা আনছ, বাট আনছ না, তারপরে দাও আনছ আসান নাই, তরবারি আনছ বাঙ্গা। ইয়া রাসূলুল্লাহ টেনশন কইরাত না, এই দিয়ে দেখবেন দাঁড়াইয়া দূরাইয়া ভালু দিয়া হ্যাঁ আরে কু ফাতলা 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 দিয়া যখন সাইরা দাম করারে দেখবে আপনার টেনশন করেন না। তখন সব 300 কয়জন না তারা? আমরা না কত রে? আমরা কত জন?
আর তারা কত? আমরা তারা কি মোড়া না সিহন রে? এখান কি সিহন না মোড়া? এই মোড়ার দলে 1000, আমরা সিহনের দল কত? নবীজির কাছে নবীজি যখন কিছু অস্ত্র দেন, নবীজি কই কেমনে কিতা করতাম, তো ওই এই দি বাঙ্গালি আসার সারাদি নবীজি একজন একজন করে নাও তোমার এটা দিলাম, এটা দাঁড়াইয়া দূরে লও গিয়া, এমনি দিতে 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 দিছে 312 জন রে। কয়জন লোক রয়েছে? কয়জন? আরে লোক রয়েছে আর কয়জন? একজন। অস্ত্র না, অস্ত্র শেষ। 12 জনরে দিয়ে সারছে পরে আর অস্ত্র হাতে কই আর চল অস্ত্র দেন। তুমি দেখো না শেষ, আমি এটা দেখান দিতে আমার দেখা দরকার আছে। আমি যুদ্ধের মতন আমার নাম আছে, খাতার ভিতরে আমার নাম আছে। 312 জনে অস্ত্র পাইছে, আমি কি অস্ত্র ছাড়া যাই না বেটা? এইখান দিয়ে কুবাইবো, আমি কি রং সাহেব? আমিও তো কুবায়া। তারপরে অস্ত্র দিবেন না আমার? অস্ত্র ছাড়া আমি কুবাবুই করার জন্য অস্ত্র দেন। নবীজি ও বিরক্ত করেন আসলে, অস্ত্র নাই জ্যাম করতে। কেন তো আমি শুনিনি এটা, আমি কিতা শুনি বলে ভাইছে আমি পাইতাম না, আমার দুষ্টা কিতা ফিসি দিয়া নাম দেখিয়া আপনি আমার অস্ত্র দেন। নবীজি কাউ নাই তো কই আর রাসূলুল্লাহ আপনি নাই নাই করেন কিতা, আপনি একটা কিছু দিতেন পারেন না আমার? তো আমি ঠান্ডা হইয়া যাই যায়। নবীজি আরে কিতা দিতাম, থাকলে না দিতাম। কই দেন না, আপনি বিসমিল্লাহ কইয়া কিছু একটা দেন। নবী সাইয়া রইছে একটা মরা খেজুরের ডাল ফুইরা রইছে কান্দা। নবী উঠতে গিয়া কয় নাও বিসমিল্লাহ দিয়ে ধরো। সুবহানাল্লাহ কানা দেন। সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ অন্যরা তরবারি আর আমার খেজুরের ডাল, মনে রাখেন বদরের প্রান্তর আমার খেজুরের ডাইলে কথা কইব ইনশাআল্লাহ। বিশ্বাস বিশ্বাস নবীজি দিছে রে, নবীজি দিছে যেমন তেমন অস্ত্র না। এই খেজুরের ডাইলে কথা কইব, আপনি খেয়াল রাখেন ইনশাআল্লাহ। এখন 313 জন, আমরা তারা না কত রে? অসিব্বর দলে কত? অনেক 1000 আইছে। তারপরে যুদ্ধে বদর প্রান্তরে আইয়া এখানে আস্তা খাসি সাঙ্গাইয়া খায়, তারপরে বেরিয়েতে নাচে, তারপরে গিয়া বেরিয়েতে আবার টিটকারি মারে। কয় যদি যুদ্ধে জিততে আইতেন পারেন আমরা আসি, আর যদি যুদ্ধ থাইড়ে এই আমরা এই ছুরি দিই, তারপরে গলার মালা দিয়ে আলগা করে রাখতেছে, আপনারা ফোড়াইতেন। স্যাত তুলে স্যাত তুলে সাত মেত তুল্লা ফাড়াইছে একটা বড় সেনাপতি যেতে হেতে আইয়া সেরা মাঠের মধ্যে তরবারি ঘুরান দেয়। তারপরে গিয়া ঘোড়ার এমনিটা করে মুসলমান তো দেখা নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে কি তারে এই নমুনা দেখা সেরা হেতে যেতে মূল জুরো লড়া হেতে আইয়া সেরা মোহাম্মদ এটা কি তার নবীর নাম শুনলে না কি তা কই ওয়াজ করি কখনো মোহাম্মদ তোমার এত বড় সাহস, তোমার বাড়ি আসিল মক্কায়, তুমি হচ্ছে মক্কার মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরো, মদিনার তারারে ভাইয়া সাহস থাকলে নামো। তখন আলীর বয়স 21 বছর। কয় বছর? ফাউডি সিহন সিহন, শরীরটাতে তো গুস্ত নাই। আলী গিয়া নবীজি রাত ধরছে, কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, তে আপনারা কয় সাহস নাই বিলে অনুমতি দিলে নাই মালাইতাম। নবীজি কল যে এটা বুঝো না, এটা লয়ে কথা কেন না মেলাইতাম, দেখি শয়তানি এটা না মেলাইতাম। তার চিনুনি তুমি তে হইল মক্কার 1 নাম্বার বীর, সুইটটা ফলা পাই না গুবাইলে তার নাম কইয়া ডর দেখাইয়া গুম ফাতায় হেতে নাই মেলাইতাম। তোমার এতে গণবতে কইয়া রাসূলুল্লাহ তো কিতা করতাম বসা ওমর আলিয়ে বইয়া রয়েছে শুরু মাসের মতো। এবার হেতে চিল্লান দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ তার এত বড় কলিজা, এ মোহাম্মদ তোমার এত বড় কলিজা, তুমি আসছো আমাদের সাথে যুদ্ধ করার জন্য, নিমক হারাম, নাউজুবিল্লাহ বলবেন না? আমরা তোমার তিল তিল করে বড় করছি, আর যে আমরা বিরুদ্ধে অস্ত্র ধরতাইছো। আর আলিয়ে দৌড় দিয়ে লাভ দিয়ে আবার নবীজির কাছে গেছে, কে কই ইয়া রাসূলুল্লাহ তে আপনার নিমক হারাম কয়, আপনি অনুমতি দিলে ফাতা ফাতা করে দিয়া ইয়ে পড়ি। নবীজি কথা কয় চুপ করে বসা, আমি হুঁতাছি না মেয়েটি, চুপ করে বসা, আমি দেখতে আসি কি করো, সুবহানাল্লাহ কানা তো। এবার কয় ওই ইয়ারায় কাফেরটায়, মোহাম্মদ সাহস যেহেতু নাই, তুমি মহিলার মতো ফিরে যাও, আমরা তোমাদের পিছনে আক্রমণ করব না, তুমি চলে যাও। আলী আবার লাভ দিয়ে যে আত্রা ধরে কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আর বাধা দিয়েন না, আমি শুরু না বড় এটার ফেলো চাইয়েন না। তে আপনারা কত বড় কথাটা কইছে, শুধু আপনি অনুমতিটা দেন, আমার মনটায় সাক্ষী দিছে আমার তরবারি লাগবে না, আমি তারে খোদার কসম কে যত বড় বীর পুরুষ হোক আমার সুইটটা একটা তরবারি দিছে, আমি তার দেহ থেকে কল্লাটাকে আলাদা করার ক্ষমতা রাখি। আল্লাহ নবী সাইয়া দিছে, সাইয়া সেরা বরবরা এসে পানি ছেড়ে দিছে। আরে আলী, আলী রে
যেদিন আব্বায় মারা গেছে আমি কোনো আব্বা দেখছি না। আম্মা যখন মারা গেছে তখন আমার 6 বছর। হে দাদায় আমারে নিয়ে হতাইছে রে, দাদায় আমারে নলা দিয়া খাওয়াইতো। আমার ফেসাব ধরলে কইতাম দাদা ফেসাব করাম, দাদায় আমারে বাইরে লইয়া যাইতো। 9 বছর বয়সে দাদাও হারাই গেছে। তোর আব্বায় আবু তালেব আমার চাচায় আমারে ডানাটা দইরা টানতে টানতে বাইত নিছে। আমার চাচির নাম তোর আম্মার নাম আছিল ফাতেমা। নিয়া গেছে ফাতেমা এই তারে চিনছনি, তার বাপের নাম আবদুল্লাহ, তার মার নাম আমেনা, বাপও নাই আবদুল্লাহ, বাপও নাই মাও নাই, তারে লইয়াইছে আমরা গড়। যদি তুমি অনুমতি দাও তাহলে আমরা গড় রাহাম, না হইলে আমরা গড় রাখতাম না। তার অবহেলা তুমি যদি করো আমার সহ্য হইতো না। তুমি কথা দিবা রান্না হইলে তোমার জিফুতে খাওয়ানোর আগে আগে মোহাম্মদ খাইব, এরপরে তোমার জিফুতে খাইব। ফাতেমা কয় যান, আমি কথা দিলাম মোহাম্মদ খাওয়ার আগে আমার ঘরে কেউ খাইতে পারবে না। সুবহানাল্লাহ বল। আল্লাহর নবী কয় আলী রে তুই তো আমার সেই চাচাতো ভাই, তোর মা আমার না খাওয়াইয়া কাউরে কোনোদিন খানা দিছে না রে, তোরা কামসত। তোর আম্মাই কইছে মোহাম্মদ না খাইলে খানা পাইতা না, কান্দা লাভ নাই। এমন আদর করে আমারে বড় করছে আমার চাচায় চাচিয়ে। আজ যে তুই ছোট মানুষ, তোরে যদি যুদ্ধের ময়দানও দেই, হাসরের ময়দানও যদি চাচায় ডাক দেয়া কয় মোহাম্মদ তুই এটা একটা কাম করলি, তারে ছোট মানুষ পাইয়া মারো ছাইড়া দিলি, কাফেরে দি তারে কূপ দিয়া 2 টুকরা কইরা লাইলো। এর লেগিয়া আমি তোরে দিতাম চাই না। নবীজি আবার আলীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, পিঠের ভিতরে থাপ্পড় দিয়া কয় যাও আমি দোয়া করে দিলাম ফি আমানিল্লাহ। দোয়া করছে কারা? নবীজি। নবীজির দোয়া কবুল হয়নিও? মুস্তাজিবুদ দাওয়া, মুস্তাজিবুদ দাওয়া। দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি খায়। নবীজি কইছে ফি আমানিল্লাহ। আলী আস্তে করে নামছে, নামছে পরে কাফেরটা ঘোড়ার ফিডেতে ফাল দিয়া নামবা কয় এই ছেলে বাচ্চা বন্ধ করেন ফোন। শফিক ভাই কে বলছে? আল্লাহর নবী তাকে বললেন যাও ফি আমানিল্লাহ। আল্লাহর নবীর কথা শুনে আলী চলে গেলেন। ওই কাফের বীর পুরুষ ডাক দেয়া কয় তুমি কে? কয় আমার নাম আলী। কয় চিনলাম না, তোমার আব্বার নাম কি? কয় আমার আব্বার নাম আবু তালেব। আবার কাফেরটা চিল্লান দেয়া কয় তুমি তালেব ভাই সাহেবের ফুতে? কয় হ। কই কে রে আইসো তুমি মারো? কয় যুদ্ধ করতাম আইসি। কয় ভাতিজা তুমি কি আমার নাম শুনছো না? তোমার আব্বার লোক আমরা খেলুন না মানুষ, তুমি আইসা হেবার ফুতে তুমি আমার ভাতিজায়, তোমার আমি কেমনে কিতা করতাম? আমি কোনো মাইন্ড করলাম না, তুমি ফিরত যাই যাও। আলিয়ে মুস্কি হাসি দেয়া কয় আপনি আব্বার লগে চলুন না মানুষ হইলে আপনার তো আমার চাচায়। তবে একটা কথা শুই না রাখেন, এই ময়দানটা হইল বদরের ময়দান। এখন কেডায় চাচা কেডায় বাতিজা এই আলাফের লেগে আমরা আইছি না। আজকে এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। চাচা বাতিজা আলাফের লেগে এখন আইছি না, আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। তরবারি উঠান। মক্কার কাফের ডাক দেয়া কয় তোমার এত বড় কলজা, মোহাম্মদকে আমার লগে মস্কারা করে নাকি? তোমারে ফাড়াইছে আমার লগে, তুমি এনা আমারে চিনো না, মোহাম্মদ তো চিনে, মস্কারা করে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয় চাচা এটা আলাফের জায়গা না, যা করার শুরু করেন। আপনার রইলেন 300 1000, আমরা রইলাম 313 জন। আপনার কুবানের পরে আমার বাঘ আরো 2 জন ফইরা রইছে। আপনারা শেষ করণের পরে আমার বাঘে আরো আছে কয়জন? 2 জন। সুতরাং চাচা আলাপ করে সময় নষ্ট করেন না, শুরু করে আলাপ। মক্কার বীর পুরুষ ডাক দেয়া কয় শুরু করো, তরবারি উঠাও। ছোট্ট আলী কি কয় শোনো। আলিয়ে ডাক দেয়া কয় চাচা তো আপনি বোধ ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, আপনি বোধ ইসলাম বুঝেন না। ও চাচা এখানে মুসলমান আর কাফেরের যুদ্ধ,
মুসলমান কোনো দিন আগে আক্রমণ করে না, মুসলমানের উপরে আক্রমণ করলে মুসলমান ফিরা। আমরা আগে কখনো আক্রমণ করি না, তবে কেউ কইরা লাইনে সারি না। আমরা আপনি শুরু করেন, আমি আগে পারতাম না। হ্যাঁ, তার রাগ কি কমছে না বাড়ছে? এতে তরবারিরা খাফের টান দিয়া বার করে সেরা যখন টান্ডা দিছে, বাঁকা রোদ, এই সূর্যের রোদটা যখন তরবারিটার মধ্যে একটা চমকাইছে, পুরাটা মাঠের ভিতরে মজনে বিজলি চমকাইছে, তা আলীর গায়ের ভিতরে ঠাস করে একটা কূপ যখন মারছে, কূপটার লগে লগে আলী ফাতলা মানুষ তো, সিহন মানুষ, টান দিয়ে মাথাটা ঘুরাই লিছে। তরবারিটার আঘাত এমন ছিল, কূপটার লগে পুরাটা তরবারি মাটির তলে গিয়া এই দরুনির জায়গাটা পর্যন্ত মাটির তলে গেছে গা। এবার দরুনির জায়গাটা পর্যন্ত যখন মাটির কাছে গেছে, তখন যেই মানুষটা খেরুইয়া কূপ দিছে, তে কি খেরাত রয়েছে না বেহা হয়ে গেছে গা? তার গাঠটা কি খেরা না বেহা? উমরে আলিয়ে আর চিন্তা করে লাভ, দেরি করে লাভ আছে? কেমন পজিশন মতো আইয়া পড়ছে দিয়ে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারিটারে লইয়া আল্লাহু আকবার বইলা ঘাড়ের ভিতরে একটা কূপ দিছে। কূপটার লগে লগে সবচেয়ে বীর পুরুষ, সবচেয়ে দামি মানুষটা, কাফেরদের দৃষ্টিতে দামি বীর যোদ্ধা, দেহ থেকে একটা কূপে কল্লাটা আলাদা হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুস্তাক ফাইজি পীর সাহেব কিবলা। সবাই পড়ে না আমিন। দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল। আল্লাহর নবী আনন্দ একটা লাভ দিয়াই শালিরে কুলে তুইলা নিলেন। সুবহানাল্লাহ না, আলীরে টান দিয়া আঞ্জা দিয়া কুলো লইয়া লাইছে। সব মুসলমান ফান দিয়া নাইমা লাইছে। আর বইয়ার ইসত কি হচ্ছি, এই যে কুবাকুবি শুরু হইল, আর এখানে দৌড় শুরু করছে। 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। সুবহানাল্লাহ কানারে। মুসলমান 313 জন মুসলমান, 70টা কাফের 2 টুকরা করে লাইছে। বাহির 70টা এই ফিস মোড়া বান্ধি হতাই লাইছে। আর বাহিরি যখন দৌড় দিছে, এমনি কুবাইতে আছে, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, কোনোটার ফাঁসা নাই, ওমাগো কইয়া দৌড় দিছে। সামনে গিয়া একতে পড়ছে ওই খেজুরের ডালওয়ালার সামনে। কথা মনে আছে নি? এই তো খেজুরের ডাল লইয়া বেহতারা মেশামতো খেয়ে রয়েছে। খেজুরের ডাল লইয়া বেহতারা মেশামতো খেয়ে রয়েছে। এই কাফের আইয়া কই কি তো তুমি এখানে খেয়ে রয়েছি কিতা? কয় এমনি খেয়ে রয়েছি, কেউ যাইতো লইলে কাম লাগলে যে করি করাম। তো কয় তোমার হাতে কোনো তরবারি টরবারি নেই? কয় না, বাঘে পাইছি না। কয় তো তোমার 2টা কূপ দেই না? কয় দেন না, যান কূপ দেন। তখন এই কাফের কূপ দিতে লইছে। আহা, এটা কি রে? ওকে ধরেন না কেউ, থাক, কিছু আবার চাইয়েন না, পরে চাইয়েন, মাহফিলের পরে আধা ঘন্টা চাইয়া যাইয়েন। এটা কি তা? টিউবলাইট। এবার মনে করছে লম্বা জলে কি তার এটা? টিউব। মার হাবা কয়না তো, জোরে কয়না তো মার হাবা। এখন এক কথা মনে আছে নি? 70টারে 2 টুকরা, 70টারে ফিসমোনা বন্ধে হতাই লাইছে। আর বাহিরি ওমাগো কইয়াছিলেন যে কোনোটা ফাঁসা নাই, কোনোটা হাত নাই, কোনোটা ঠ্যাং নাই, গিয়া দৌড় দিয়া, আর হেঁটে গিয়ে দৌড় দিয়া ফিরে বসে খেজুরের ডালের সামনের লোক। কয় তোমার কত দিতেন না? হ্যাঁ, যখন তরবারি তুলছে কূপ দিত, এই মুসলমানের মাথাটা ঘুরাইছে না, খেজুরের ডালাটা বার কইরা চোখটি বন্ধ কইরা আল্লাহু আকবার কইয়া কূপ দিছে। সাহাবায় কয় খোদার কসম, আমি চোখটি খুললা দেখি তরবারি দিয়া কূপ দিলে যেমনে মানুষ 2 টুকরা হয়ে যায়, আমার খেজুরের ডালার আঘাতে কাফের সৈন্যরা 2 টুকরা হয়ে পড়ে আছে। বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এগুলো হলো বাস্তব কথা। আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলো? আর হন আমরা বাঘের গড়ে হইছি হিয়ালের চাও। সেদিন কংসনগর কুত্তায় কেউ দিছে, একটা ফালদিকে পানি ফিরে গেছে। অসভ্যর দল, শরীর কিচ্ছু নাই তো। এই যে ফলাফান্ডি দেখতে আছেন চেয়ারম্যান সাহেব, কিচ্ছু নাই শরীর। ভালো করে সিফা দিয়া ধরলে এই 15-20 বছর কানে শুনতো না। ডাইল খায়নি রে, ডাইল খায়, ইয়াপ্পা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়। শরীর কিচ্ছু নাই তো। শরীর
হুদ দফা ওইটা হুম হুম করে আর কি ফিলিস্তিনি কিচ্ছু না। আর ফিলিস্তিন সুইটটা 7 বছরের পর লোকে তুমি বাড়ি খাইব নিতেন দি। না আরাম চালাই যাবে কবে 7 বছরের ফিলিস্তিনি বাচ্চা ইহুদি সৈন্য বন্দুক ধরে রাখছে, আর 7 বছরের ফলাফাত তোলে কি চালাইলাম কইলাম, ঠিক নেই রে? আমরা তো সেই মুসলমান বেড়া, আমরা সেই মুসলমান। আজকে আমাদের দুর্বলতায় আজকে গোটা পৃথিবীতে কাফেররা মুসলমানদের উপরে আক্রমণ করে, ঠিক কিনা বলো? 200 কোটি মুসলমান পৃথিবীতে, আমরা 313 জন তামা তামা করে ইসলাম রে। আর আজ 200 কোটি থাকার পরে আমরা পারি না গেলে ফারাম কেমনে? নমুনা আছে, আমরা কি ইমান আসেনি? আমরা মুসলমানের মুনাফিক, আমরা ইমান আছে বেড়া, নমুনা এনা আছে, নমুনা আছে, ইমান নাই তো। নমুনা দেখবা এমন যেমন ভাবতে আরে মনে হয় ফেরেস্তা, অসভ্যের হেডকোয়ার্টার। ভাবতে আরে মনে হয় যেমন আবার ফেরেস্তা আটতে আছে, কন্ট্রাক্টার লাগাই দিও, রডের মধ্যে বাঁশ দিয়ে বইয়া থাকে অসভ্যের দল। আমি কইছি বেড়া তোরা কাপ লাগলে মোটা রোডের জায়গায় 300 দে, ঘন ঘন জায়গায় ফাতনা তোরা বাঁশ দিচ্ছি কি তোরা বা এক মাহফিল সেইটা কই আইলাম, সেইটা বাঁশ দিছে তার একটা বাঁশ দেওয়ান যাইতো। একটা ব্রিজ কি 2 দিন পরে পরে আইয়ে, একটা ব্রিজ 2 দিন পরে পরে আইয়ে। এই যে কোম্পানি গুছে নবীনগর রাস্তাটার মধ্যে অহন যে ব্রিজটি হয়েছে, নতুন নতুন ব্রিজটি হইতে আছে। আচ্ছা এই ব্রিজটির ভিতরে যদি রডের বদলে বাঁশ দেয়, কত মজবুত করে, কত কোটি টাকা একটা ইয়ার এই ব্রিজের বাজার। এটি লইয়া পড়লে আমরা কি 2 বছর পরে আবার এখনো ব্রিজ আইব আমরা লাগিয়া? তো একজনের লাভের লাগিয়া দেশটারে গজব করে দিবা, তুই কটা লাভ করতে গিয়া তুই ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিবি। আমি কই তুই শিয়ন শিয়ন দে, কাম লাগলে মোটর ঘন ঘন জায়গায় ফাতলা ফাতলা দে, তো তো তুই বাঁশ দিস কিন্তু তো গজব করে দিচ্ছে আমার দেশটা, ঠিক কিনা ক? খাইতে 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 হ্যাঁ সব গজব হয়ে গেছে। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমি। খালি খানাত লাগাই দিও, ছুঁড়া হইব খাইয়া দেখবো। মুসলমানের ফুতাক আমরা, এই মুসলমান আসলাম না আমরা। 3 দিন ফ্যাট মাটিত লাগাইয়া থাকছে, ঘাসের ফাতা খাইছে। তারা নবীর বিরুদ্ধে নবীর এক জালখানা তাৎকাই রাখছে, নবীজি খানা পায় না, তেহা দিয়েও কেউ খানা বেছে না। ছাগলের এই গাছের ছাগলের মতো গাছের ফাতা খাইছে, ছাগলের লেদার মতো পায়খানা হয়ে গেছে, তারপরেও তারা আপোষ করে নাই, ঠিক কিনা কম? এটার নাম ইসলাম। একটা আকিজ বিড়ি ধরাই দিলে আমরা তারা আগাইয়া মালাই ব্যাঙ্গরতে নবীনগর নেওয়া যায়, ঠিক নেই? অসভ্যকে আমরা একজাত রয়েছি। আচ্ছা ও অকর একটা সিহন কথা কইলে তেমনি। আচ্ছা এই মাহফিলটার ভিতরে আমরা যারা আছি, কেউ যদি কেউ বাপ তুল্লা গালি দেয়, হ্যাঁ তখন তে কিতা কইব? তবে রে তুই আমার লগে লাগছত আমারে গালি দে, তুই বাপ মরা মা বাপ তুল্লা গালি দিচ্ছে কি চালাম করলাম, এই কথা কইব নি? তো মরা মা বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি যে জাল বুট দিতে গিয়া নিজের বাপ নিজে বদলাই লইছো, অসভ্য। ঠিক রে? তাহলে জিজ্ঞেস তোমার আব্বার নাম কি? আব্দুল কুদ্দুস। তুই করিম মারফুত আব্দুল কুদ্দুস কইছিস তুই? অসভ্য। বাপ তুল্লা ফত করলে তোমার কলজাত গিয়া লাগে, আর নিজের বাপ নিজে বদলাই নাও, হেটা লাগে না? বেড়িয়েছে গা কইতেছে ধরছে আমরা বেড়াইছে বেড়িয়ে বালা বেড়িয়ে জামার নাম বদলিছে বেড়িয়েছে, বদলাইছে নি রে? জিজ্ঞেস তোমার স্বামীর নাম কি? কয় করিম, আসলে রহিম। খুব শব্দ, একটা কথা ইমান, একটা কথা বেঈমান। লুঙ্গিটা খুললে গেলে টের পাওয়া যায়, ইমানটা যাইতে দূরে টের পাওয়া যায় না। খুব সাবধানে চলবেন। এর লিগে শুরুতে কইতাম এত্রী মানুষ লাগে না। আমরা এত্রী মানুষ যদি ভালোই আছে গাই, আজ যদি নিয়ত করি একটা মিছা কথাও কইতাম না, কেউ আমানতের খেয়ানত করতাম না, দোহানবাহী খাইয়া ঘুরাইতাম না, আমরা দোহানদাররা ওজনে কম দিতাম না, যে দূরফানায় দূরে দেয় তৈলে তো আমরা শান্তি, ঠিক নিও? আমরা ভাইবকু আমরা দুনিয়ার বাট ফার্সিটারি কেমনে কার্ডও মাফ কম দেওয়া যায়। আইলে এই জায়গায় গৃহস্থ মাফ নিবেন না, ব্যাপারই মাফ নিবেন। সাইডগুলো একটা মাইন খাসি ভাত করে রয়েছি আমার। গুস্ত হলা সুদ গুস্ত, সুদ গুস্ত কইয়া গুস্ত দিছে নিয়ে দেখে যে 1 কেজির মধ্যে 750 গ্রাম আড্ডি পড়ছে।
গুস্ত আড্ডি দেওয়া হাজা না এটা কেমনে জানি আড্ডিটারে ফেসাইয়া ফেসাইয়া গুস্ত দিয়া ভিতরে হালাই দিছে আড্ডিটারে। আমরা যে মুসলমান এখনো বাচ্চা রয়েছি বেড়া আল্লাহ দেখতে আমরা রাখছে, আমরা যেই বাদ ফারিছি তারই হিকছি, আমরা কোনো আল্লাহ সারণের কথা না, ঠিক কিনা কম? ওই যেই কথাটা শুরু করছে হেরে কি কইলে তা তাহলে আবাদত করতে হবে শুধু কার? আল্লাহ। ইল্লা ইয়াহু, এরপরে যেই কথাটা কইছে এটা হলো আমার মূল উদ্দেশ্য, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আবাদত করবা, তারে বসাও দাতা দিয়া। আবাদত করবা কার? সবাই বলেন কার? শুধুমাত্র কার? একমাত্র কার? আমরা আবাদত করবো আল্লাহর। আল্লাহ কয় আবাদতে কাউরে অংশ দিও না। লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সেটা কইলো বড় গোনা ফুতরে তুই শিরকি গোনা করিচ্ছা। লোকমান হাকিমে ফুতেরে ডাক দিয়া কয়, আবার আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা একটা কাম করবা, আব্বা আম্মার প্রতি সদয় ব্যবহার করবা। আমি শিশু মিয়ার ঘরে বসছিলাম, ওনার ছেলেগুলারে দেখলাম লক্ষ্মী সোনা ছেলে, সবগুলা বাপের ভক্ত, বাপের কথা কইয়া কইয়া কান্দা দেয়। এদিরে কয় ফুতায় চক্ষু শীতলকারী সন্তান। আমি মনে করি শিশু মিয়ার জীবন সার্থক। এমন কয়টা ফলা রাখা গেছে যেই দি মরার পরও আব্বা ভুলে না, মরার পরও আব্বা ভুলে না। এটি হলো ফুতাই, এটিরও কয় ফুতাই। আর আমরা তো বাপ থাকতে মায় থাকতে তারে বিয়া করাই দিছে, বউয়ে খালি কানের ভিতরে ফড়ায় ফুয়ায় সারাটা রায় শীতও ফুয়ায় গরমও ফুয়ায়, তারে খালি বোঝায়। আমরা অহন ইয়া দিন দহনে টেহা পয়সা করে জমাই দিতে আমরা হনে জমায়াম। আব্বা আম্মায় আমরা উফরে ফুড়ে থাকলে কে রে আর ভাই নাই, ভাইজার করো করো মিল করে খাইব, সব আমরা করো, ইয়া ফরছে বই নাইলেও আমরা করো, আব্বাও আমরা করো, আম্মাও আম্মা করো, এমনি বুঝাইতে আছে। আমি কই আর তেও বুঝছে, তেও বুঝছে ঠিকই তো, সব আমরা করো কি রে, তেও ছিলেন তে উঠানো নামি বা এই আপনার করো কি আমি হইতাম তারা হইছে না, সব আমার করো কে রে। তোর বউ যখন এই কথা বুঝাইলো যে তোরটি সব খাইয়া লাইব তোর বাহে তোর মা, তুই এই কথাটা ফাল দিয়া কইতে ফেললি না বেহতা, যে রে আগু কথাটা কইলি গীতা, তোরা আমি বিয়া করে আনছি দেখিয়া তুই হচ্ছে আমার কানের কাছে তোরা কথা কস, আমার মায় খাইতো না, আমার বাহে খাইতো না, আমার আব্বাই খাইতো না, তোর বাহে খাইতো, ঠিক কিনা ক? জন্ম দিছে আব্বা, তিন তিন করে বড় করছে আম্মা, সরল হয়েছে আম্মা, জন্ম দিছে আম্মায়, আম্মায় খাইতো না আমার টেহা, তোর মায় খাইবো তোর বাহে খাইবো, বেড়াই চিনছতা দিয়া। একদিন যখন অমান করে কইয়া দিবা, এরপরে আবার একটা উচিত কথা শুনা যাও, এবার একটা উচিত কথা শুনা যাও, মনে রাখবা বাঙ্গনার যুবক বেড়ে তোর ফামো কইরা আম্মা বলিচ্ছা আব্বা বলিচ্ছা, মনে রাখবি বউ মারা গেলে বিয়া করলে আবার বউ হয়, কিন্তু মা মারা গেলে আর মা হয় না, ঠিক কিনা বলো? মুসলমান সব মাহফিল এক মাহফিল মনে কইল না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 32টা বছর বাংলাদেশও মাহফিল করি, দেশের বাইরে 32টা বছর মাহফিল করি। মাহফিল কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরার মাহফিল মাগরিবের পরে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যারা উঠতে আসা আর উঠত না, সব মাহফিল এক মাহফিল মনে কইল না, সব দোয়া এক দোয়া মনে কইল না রে ভাই। আজ যে কেড়ে জানি মন্ডায় ধরছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আজ আব্বার লাগিয়া আম্মার লাগিয়া কদুর দোয়া কইরা দিয়া তারপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? আর কে উঠবে? আমিন কন। আমি যখন কোথাও মাহফিলে যাই, আমি যখন মাহফিলে যাই অনেক ফলাফাই নাই আসে না, আমার এত ধরে দোয়া আছে, হুজুর দোয়া করে আব্বা নাই, হুজুর আম্মা নাই। যখন কোনো সন্তান এসে দোয়া চায়, চোখের পানি যখন ছেড়ে দেয়,
আমারও তো আব্বা নাই, আমার আব্বার কথা মনে পড়ে। ছেলেরা এসে কই হুজুর দোয়া কইরেন, আব্বার জন্য দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই। ছেলেরা আমার কাছে দোয়া চায়, আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আহারে ফোলা পানি আব্বার লাগিয়া দোয়া চায়, আমারও তো আব্বা নাই। আমি তো তার আব্বার লাগিয়া দোয়া করি, আমার আব্বার লাগিয়া দোয়া করে কারা? যেদিন মনটা বেশি খারাপ হয়, মাহফিল শেষ করে মাঝ রাতে আমি না গাইস আমার আব্বার কবরের পার্শ্বে গিয়ে বসি। আমি আব্বার কবরের লোকে বইয়া বইয়া কান্দি। আমি আমার আব্বারে ডাক দিয়ে কই, আব্বা, ও আব্বা, আব্বা, আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফৈজি। আব্বা 11 বছর যখন আমার বয়স, আপনি তখন এন্তেকাল করেছেন। আব্বা কারে কয় ভালো করে বুঝিও নাই, মন দিয়ে আব্বাও ডাকতে পারি নাই। আমার ছোট্ট একটা ছেলে আছে, তার পাশের ঘরে আজে ভাড়াটিয়া থাকে। ওই ভাড়াটিয়ার বাপ আইছে বেড়াইতো। আমার ফোলাডায় আব্বা, ও বাবা, আমার বাবা ডাকে আমার ছেলে। কয় বাবা, ওই যে আমার বন্ধু পাশের বাসায়, ওর দাদু আসছে, ওর আব্বা ওরে বাবা ডাকে। বাবা, তোমার বাবা আসে না? আমার দাদু কই? আমার দাদু কেন আসে না? ওর দাদু তো গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসে। আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি বলি আমার বাবা নাই। ছোট্ট ছেলে মানুষ তো বুঝে না। ওর বাবার বাবা আছে, আমার বন্ধুর দাদা আছে, আমার নাই কেন? তোমার বাবা নাই কেন? আমি বললাম ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না। ছেলেটা কি বুঝছে জানি না, তে আমার গলাটা ধইরা আমার গালে চুমু খাইয়া আমারে ডাক দেয়া কয়, বাবা, তাইলে তুমি যখন বড় হয়ে যাব, আমরা যখন বড় হয়ে যাব, তখন কি তুমি থাকবা না? আমরা যখন বড় হয়ে যাব, বাবা তুমি কি থাকবা না? আমি কোনো জবাব দিতে পারি নাই। ও বাঙ্গনার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোদেরকে না ডাকে, মনে রাখবি আমি এসেছিলাম, মনে রাখবি আমি কথা কয়টা বলে গেলাম। আমি আব্বার কবরের পার্শ্বে বইসা আমি আব্বাকে গুনগুন করে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা, আমারে চিনছেন নাকি? মাঝরাত কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, গোয়াল ঘরে গরুগুলো ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি আর আমার আল্লাহ, আমি আল্লাহ আব্বার লগে কথা কই, আব্বা, ও আব্বা, আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফৈজি। 11 বছরের রাইখে আপনি মারা গেছিলেন। আজকে আপনার মুশতাক ফৈজি অনেক বড় হয়েছে, অনেক পরিচিতি হয়েছে মুশতাক ফৈজির। যখনই মাহফিলে যায় হাজার হাজার মানুষ চলে আসে, পরিচিত মানুষগুলো সালাম দিয়া রাস্তার 2 পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা, ও আব্বা, বাংলাদেশে যাবার খুব শীত পড়ছে, আব্বা আপনার কবরে আপনি কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে মাটির কবরে কেমনে ঘুমান? আল্লাহ আপনার কবরে জান্নাতি বিছানা দিছেনি। আপনি কি খান আব্বা? আপনি কি খান? কবরের ভিতরে আপনার আল্লাহ কি খানা দিছে? আব্বা আপনি কেমনে ঘুমান? আপনি না অন্ধকার বড় ভয় পাইতেন, কবরের ভিতরে জান্নাতি আলো কি আপনার আল্লাহ দিছে নাকি? আমি কত কথা কই, আমি কত কথা কই, আমি কত কথা কই।
আমার আব্বা আমার লোক একটা কোথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে বাড়িতে যাই, ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, একটা লুকো নড়বা না, একটা লুকো যাবা না। সবাই মিলে আমরা দোয়া করব, দরকার আছে নাকি না? মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আহারে আব্বারে, আহারে আম্মা, মায়ের জন্য বাবার জন্য দোয়া করে যাবা। একটা লুকো নড়বা না, উঠবা না। সবাই আমরা তওবা করব, আল্লাহ যেন জীবনের গোনাগুলো মাফ করে দেয়। বলো আমি। সবাই পারলে একটু নামাজের মতো করে বসেন, যারা পারেন নামাজের মতো করে বসেন। সবাই নামাজের মতো করে বসেন, নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন যদি বসার জায়গা থাকে, নাইলে দাঁড়াই থাকে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা তওবা করবো। তওবার আগে একটা কথা, আপনারা সবাই দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমার নামের সাথে পীর সাহেব দুইটা শব্দ আছে। আমি কিন্তু পীর হতে চাই নাই, আমার পীর হওয়ার কোনো শখও ছিল না, চিন্তায়ও ছিল না। আমার দাদা ফুরফুরাত সিলসিলা একজন স্বনামধন্য বুজুর্গ ব্যক্তি এবং সোনাকান্দা দরবারের তিনি সেক্রেটারি ছিলেন, একজন অন্যতম খলিফা ছিলেন। তা আমার দাদা এই ফুরফুরা সিলসিলার একজন বুজুর্গ ব্যক্তি, তিনি 1958, খুব খেয়াল করে শুনুন, 1998 সালে আমার দাদা ইন্তেকাল করছেন। আর আমার আব্বা মারা গেছে 1985 সালে। আব্বার 13 বছর পরে দাদা ইন্তেকাল করছে। তো আমার দাদা 13 বছর, আব্বার 13 বছর পরে ইন্তেকাল করছে। আমি দাদার হাতেই লেখাপড়া করেছি, দাদার হাতেই মানুষ হয়েছি। আমি যখন কামিল পাশ করি 1996 সালে, তখন আমাকে দাদা, আমি ঢাকা ছিলাম, দাদা খবর দিছে। আইসা দেখি বাড়িতে লোকে লোকারণ্য, দরবারের খলিফা, ভক্ত, মুরিদ, তারপরে গ্রামবাসী, আত্মীয় স্বজন। তা আমি বললাম যে দাদা কি খবর, কি কথা আছে? সবাই একসাথে বসছে। দাদা কথা কেন না, দাদা আমারও বলতেছে যে কথা বললো না এখানে। দাদা সবার সামনে দাঁড়াইয়া বলতেছে যে এই আমি, আমার তো শখ ছিল, আমার পরে আমার ছেলে, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ, আমার ইচ্ছা ছিল আমার ছেলে ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে। তো ফয়েজ আহমদ আল্লাহ নিয়ে গেছে, এখন কে দরবার চালাবে? তা আমি চিন্তা করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, সে ইনশাল্লাহ আমার পরে পিরালির দায়িত্ব পালন করবে। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা আপনার আরও 3টা ছেলে আছে, আমার একটা বড় ভাই আছে, তারা মুরব্বীরা থাকতে আমার উপরে দায়িত্ব কেন? দাদায় কয় আমি জানি কে পারবে, বইলে আমার জড়াইয়া ধরে, দাদাও কাঁদতেছে আমিও কাঁদতেছি। আমি বুঝিয়েই দিছি তুমি ফারবাদে কে তোমারই দিছি, আলহামদুলিল্লাহ কইতাম না? আমি বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি যদি মনে করেন আমি পারবো, আমি আলহামদুলিল্লাহ। আমি বললাম দাদা আমি তো এইরকম ফিসা বইতাম চাই না যে বইয়া বইয়া খাইবো, মাইনসা ইয়া হাদিয়া দিব, ভগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, আর আমি বইয়া বইয়া খায়াম, এই ফির তো আমি হইতাম চাই না। আমি তো মেহনত করে খাওয়াই না মানুষ। দাদাই কয় তুমি কি চাও? আমি বললাম যে আমি দরবারটাকে একটা কমপ্লেক্সে পরিণত করতে চাই, যেখানে মানুষগুলো পথহারা মানুষ এসে পথ পেয়ে যাবে, অন্ধকারের মানুষ এসে আলো নিয়ে যাবে, যেখানে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। আমি এমন একটা দরবার করতে চাই। কয় বুঝলাম না। আমি বললাম এই দরবারকে আমি একটা মার্কাজ, দিনের একটা মার্কাজ করতে চাই। আমার দাদা বললে কি করা লাগবে? আমি আপনি কিছু জমিন দেন দরবারও। তখন আমার দাদায়, এত ধনী মানুষ ছিল না, দাদায় কয় ঠিক আছে, আমি 9 শতক জমিন দরবারের নামে দান করলাম। আমার দাদা 9 শতক জমিন দিছে। আমি দেখলাম এই 9 শতকে কিচ্ছু হইতো না, এরপর আমি জমিন কিনা শুরু করলাম। আজকে নাগাইশ দরবারটা 18 একর জায়গার উপর একটা দরবার। সুবহানাল্লাহ বলবেন না? কত একর? 18 একর মানে কি বুঝছেন? 1800 শতক। দাদাই দিছে কয় শতক? 9 শতক। আর এখন দরবার কয় শতক?
1800 1800 1800 শ শ মারহাবা কয় না 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স 10টা প্রতিষ্ঠান খুব খেয়াল করে শুনে একটা খানকা একটা মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মারহাবা কইতেন না আমার মসজিদটা টিনের ঘর মাত্র কয়েকশো লোক জায়গা হয় আমি এখনো জমা পড়াই এটা তো মানুষ কেমনি কেমনি হুন্ডালাইছে আমি যে জমা পড়াই এখন এই মসজিদের ভিতরে ইয়া দুনিয়ার মানুষ হুন্ডা দিয়া এই বেবিটেক সিএনজি দিয়া মাইক্রো দিয়া প্রাইভেট কার দিয়া ইয়া বইয়া থাকে আমার মসজিদে এমনি লোক জায়গা হয় না বাইরের তারা আগে আগে বইয়া থাকে আমি চিন্তা করলাম যে আরে লোকজন তো বাড়বো দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করাম ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কইতেন না আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে একজন ইঞ্জিনিয়ার আছে কুমিল্লা এই ইস্টার্ন ইয়াকুব প্লাজায় 5 তলা এবারের অফিস এবার নাবুল ইঞ্জিনিয়ার শাহিন এবারে কইলাম যে এরকম এরকম একটা মসজিদ করতাম চাই তা আমি যে বিদেশ টিদেশ গেলে যে বড় মসজিদ দেখছি এটি আবার ছবি তুল্লা লইছি সব দিয়ে আমি কইলাম নাও এই যে সুন্দর মসজিদ এর লোকে মিলাইয়া একটা ডিজাইন করো হ্যাঁ 10 জনে মিললা একটা টিম কইরা মসজিদের ডিজাইন করে লই আইছে আমার কাছে আমি যে বিরাট বড় এক মসজিদের ডিজাইন চমৎকার একটা ডিজাইন আমি কই দেখিতা হুজুর মসজিদ আমি কই যেমন একটু বড় লাগে কই জি হুজুর একটু বড় বড় হয়ে আঁকছি আমি কিরকম বড় কই হুজুর কিরকম বড় কেমনে কইতাম ওই এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক কয় হাজার লোক আমি কই বেড়া কাগজ কলম ফাইলে কি মানে সেইটাই করে তোরা কইছি 6000 লোক ধরি না মসজিদ আঁকতি আমি গরিব মানুষ আমার আর ডর দেহানের জায়গা হচ্ছে কই যে হুজুর একটা নিয়ত করে নামেন আমি কি নিয়ত করতা পরে আমি নিয়ত করলাম আল্লাহ আল্লাহ যাও এখানে যখন আইকালাইছে কাটাকাটি যাইতাম না 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ আমি গত রমজানের 2 তারিখে মসজিদের কাম ধরছি আমি নিজে থুবাইয়া থাবাইয়া একখানো করতাম পারছি 25 লাখ টাকা কয় লাখ 25 লাখ টাকা আমি জিগেলাম এই মসজিদ করতে জিগেলাম রে মসজিদ যে এত রাখছো যেটা করতে কত লাগবো কয় 15 কোটি টাকা লাগবে কয় কোটি আপনার তো আমার ঘরের মানুষে আপনার কাছে কথা গোপন রেখা লাভ কি শীতকাল্লা বিকাল কাগজ ডাতো দিয়া যখন কইছে 15 কোটি না ইয়ার একটা সিফা দিয়া শরীরটা একটা সিহন গাম দিয়া লইছে বেড়াইরি কথাই রে পরে আমি দিতাম পারছি 25 লাখ কয় লাখ আমার কথা কেন কয় লাখ আজকে পর্যন্ত আজকে আমি আসার আগে আপনাদের এই মসজিদের হিসাবটা কুদুর চাইলাম দেখেছেন কয় লাখ টাকা খরচ করছি দেখি যে এই পর্যন্ত খরচ হয়ে গেছে 2,26,00,000 টাকা বিট লেভেল উঠছে তত মসজিদ ইয়েই গেছে কেন বিট লেভেল যেহেতু উঠে গেছে গা এটা 3 তালা হইব বিট লেভেলে মাত্র উঠছে 2,25,00,000 নাই সুবহানাল্লাহ কোন না কেন তো আপনার দেখবারও যেখানটা যেহেতু আপনি দিলেন 25 লাখ খরচ করে লাইলেন 2,25,00,000 বাহিটিয়া পাইলেন তো আপনি দিদি গেলেন না লোকে বইয়া মার হাবা করা তো আমি গেছতাম মালয়েশিয়া ওয়াজ করতাম মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি ঘরে তারা আমারে 10টা মাহফিল করছি তারা 13.5 লক্ষ টাকা ক্যাশ 40 লক্ষ টাকা ওয়াদা করছে আবার আমি ইনশাল্লাহ রমজানে যায়াম গেলে বিলে বাহিটিয়া দিয়া দিব গেছলাম সৌদি আরব ওয়াজ করতাম গেছি ঘরে তারা 6.5 লাখ টাকা ক্যাশ 20 লক্ষ টাকা ওয়াদা করছে আমি যেহেন যাই এহেনই আমি আমার মসজিদ যাওয়ার কথা কই একটা রিক্সা তুটলেও আমি রিক্সাওয়ালার লোকে কই শুনছনি নাগাই যে একটা বড় মসজিদ হইতে আছে কয় শুনছি এটা কথাবার্তা হইতে আছে হুজুর আমি যেহেন যাই হেনে কই আপনারা নবীনগর জেলা ঈদগাহ ময়দানে সেদিন আমার মাহফিল আছে জেলা ঈদগাহ কাজীপাড়া যে বড় ঈদগাহটা যে এটার মাঠের ভিতরে মাহফিলের আয়োজন করছে তারা মার্শাল্লাহ লোকারণ্য হয়ে গেছে গা আমি যখন মসজিদের কথা কইছি সকলে আমার এত কিছু কিছু দিছে গণ্যান্যা দেখি 1,06,000 টাকা তারা আমার আত্মন্যা দিছে মার হাবা কইতেন না আজ যার মাহফিলটা আমার মনে হয়েছে কবুল হয়েছে এর লেগে আমি কথাটা কইছি আমি মসজিদের কামটা ধরনের বেলা ধরছি অহন তো ঘুমাইতাম পারি না অহন স্বপ্নে দেখি মসজিদ স্বপ্নে দেখা মসজিদ দেখা আবার ঘুমাই আবার ভাল দিয়ে উঠটা দেখি মসজিদ কি যে একটা কারবারে আছি আমার সন্তানদের চাইতে আমার মসজিদের প্রতি মায়া লাগা গেছে বেশি এই যে মাইগ্রেট মাহফিলও যাই মাহফিলতে গিয়া আমি গাড়িতে নাইমা রুমও যাই না মসজিদরা সাইডগুলো একটা আড়া দিয়া মসজিদরা চাইয়া এরপরে গিয়ে হুতি না হইলে আমার ঘুমা ধরে না আল্লাহ নবী কইছে
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। ভাইও কত বড় কথাটা কইছো নবীজি, যে জান্নাত বিলে ঘর বানাইবো, মসজিদ বানাই না বেটার লাগিয়া। আমরা সবাই মিল্লা এই বাংলাদেশে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলায় গিয়া মসজিদ, পুরা নিচতলাটা সবটা লইয়া একটা ফ্রি হাসপাতাল করা, গরিব দুঃখী চিকিৎসার লাগিয়া। দোতলার থেকে মসজিদ, তিনতলায় মসজিদ, 6,000 লোক একলগে নামাজ পড়ব। এই দৃষ্টিনন্দন এই বিশাল মসজিদে একটা লোক 2 টাকা দিয়েও যদি শরিক হয়, আমি দোয়া করি আল্লাহ এই লোকটা সহ আমরা সবাই মিল্লা যেন একটা জান্নাতের ভিতরে থাকতে পারি। আমিন কইতেন না? জোরে কইতেন না আমিন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি কোনোদিন একটা লোক দেখলেও, আমি খাগড়াছড়ি মাহফিলে গেছি গত পরশু দিন, আমি হ্যাঁ নগিও আমার এই মসজিদের কথা কইছি, তারা 1,04,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। আপনারা এখানে সব ব্যবসায়ী এলাকার মানুষও, এখানে বাজারের অধিকাংশ ব্যবসায়ী। আমি আমার এই হাটটা কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে পাতি নাই, কোনোদিন পাতি নাই। আর যে আমি আল্লাহর ঘর মসজিদটার জন্য আপনাদের সামনে আমার হাতটা বাড়াইলাম। আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা মসজিদে ইনশাল্লাহ দিয়া দেন, আমি ইনশাল্লাহ হুজুর 5,000 টাকা দিয়া দেন, এরকম এহাদরা লোক আসেননি হেন যে হুজুর আমি ইনশাল্লাহ মসজিদের জন্য, এত বড় মসজিদ এটা তো আমরা গর্ব, আমি হুজুর আমরা দোয়া চাই হুজুর। মাশাআল্লাহ আমার চেয়ারম্যান সাহেব এবার ঘরও আমি খাইছি, এবার ফুরফুরের হুজুরে এবার আমার দাওয়াত দিয়ে আনছিল মাহফিল, 10,000 টাকা আমার ভাইয়ে বার করে লাইতে আছে। 10,000 টাকা উনি মার হাবা কর না কেন হুজুরের মুরিদ। আর এবারার ফিরসা হুজুরে আমরা দরবারও পার্মানেন্ট, সব সময় আমার দরবারও না যাইতে পারলে ফোন করে, তো বাবা আমি তো আসতে পারলাম না, তখন আমি আবার বুঝি দো হুজুরের লেগে আবার কিছু চেষ্টা করি হাদিয়া পাঠানোর লেগে। মার হাবা কর না কেন? আমার চেয়ারম্যান সাহেব এত বড় মসজিদে 10,000 টাকা দিছে, কেউ আসেননি আর? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ভাইস চেয়ারম্যান সাহেব মুহিদিয়া যে বাড়ি গেল ভাইস চেয়ারম্যান ওইয়া নিজে গিয়ে আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে। উনি দিছে 2,000 টাকা। ও আমারে দিতেন না তো, আমারে দিতেন না? আল্লাহর ঘর মসজিদ আল্লাহ আমার অনেক দিছে ইনশাআল্লাহ। দেশের বাইরে গিয়েও তো ওয়াজ করি, দেশের বাইরেও তো আল্লাহ ওয়াজ করায়, আল্লাহ আমার অনেক দিছে। আমি ছোট মানুষ, আমি কোনো এতটা হুজুরও না, বড় কোনো বক্তাও না, কিন্তু মানুষে আমার যেই মায়া করে এটা ওই জিগাইয়ের হুজুর নেই, তা আপনারা টের পাইতেন না, যারা আলেম ওলামা তারা টের পায়। সুবহানাল্লাহ কইতেন না? আর আসেননি কেউ যে হুজুর? হ্যাঁ এবারে কিন্তু আমার দরবারের সদস্য ওই শফিক ভাইয়ে আমার খুব কাছের মানুষ, মন থেকে মানুষটারে মহব্বত করি, মাজুর মানুষ, চোখে দেখে না কিন্তু মানুষের দেখায়। সুবহানাল্লাহ কন না কেন? নিজের চোখে দেখে না, মানুষের দেখায়। এই ছেলে এটা কি করলা তুমি বাবা? এটা কি তুমি ফাল্লা করতা আমার মতো মানুষের লোকে? তোমার বইবে নাতে, তুমি বইবে না, তুমি উঠতে গেলে বদনামটা আমার উপরে আইয়ে না, যে হুজুরের মসজিদের লেগে টেহা তুলতে লইছিন তে উঠতে গেছে তো বদনামটা আমার কান্দ আইয়া পড়ে, তুমি এটা বুঝো না, তুমি কি শুধু মানুষ সিফা দিয়া বউ আরাম করে বউ লড়া বেড়া বউ। হারুনুর রশিদ ভাই উনি 1,000 টাকা। শফিক চেয়ারম্যান সাহেবের ছোট ভাই 1,000, ওয়াসিমে 1,000, কাউসার ভাই 1,000, সার্জেন কো মকবুল ভাইয়ে বিশেষ অতিথি আজকের মাহফিলের না, সার্জেন ভাই উনি 1,000 দিছে। ও টেহা পয়সা লই আমরা কবরও যেতাম পারতাম না। আমার মতো গরিব মানুষটা 25 লাখ টাকা দিয়া লাইছি না, সমস্যা কি? মনও তো নাই কোহাইনটা কেমনে দিয়া লাইছি। আল্লাহ দিব টেহা লইয়া কবরও যাওন যাইতো না। আর একটা লুকো নাই যে হুজুর 5,000 টাকা ইনশাল্লাহ আমি মসজিদটা দিতাম চাই। হ্যাঁ আব্দুল মতিন উনি দিছে 1,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। উঠটার না কেউ দোয়া করো। আমরা মিজান হইলো আমাদের বাজারের লাইনম্যান, খুব পরিশ্রম করে 500 টাকা। মিজান লাইনম্যান তে কয় টাকা পায়? এই রইদে ফিরা ফিরা লাডি লইয়া আমার গাড়িটা দেখলে ভাগল লইয়া যাই আমার ভাড় করে দেওয়ানের লিগা। এই মিজানে 500 টাকা দিছে। জাহাঙ্গীর বাজারে মোবাইলের দোকান, জাহাঙ্গীর বাজারও মোবাইলের দোকান 2,000 টাকা দিয়া লাইছে। হ্যাঁ এক যুবক 500, জালাল ভাই 500 দিছে। এমরান মাস্টার না স্যার, এমরান স্যারে এই উঠছেন না কেউ, ফাললে দিবেন না পারে, কোনো জুরাজুরি নাই, কোনো জুরাজুরি নাই, খুশিবাসীর বিষয়। হ্যাঁ কি কয়? ও শরীক হইতো, তারা তো ডরাইবো আপনাদের। আমি তো নুরুল ইসলাম
উনি 1000 টাকা দিচ্ছে। ভাইও আল্লাহর ঘর মসজিদও দিবেন, ও আমার মতো গরিব মানুষ আমি 25 লাখ টাকা দিচ্ছি। বাসির ভাই 1000, একটা লোকও বাদ যাইয়েন না, বাজারের ব্যবসায়ী আপনারা। এক যুবক দিছে 1000, দেলোয়ার ভাই 500। গরিব হইতেন না, মরতেন না, আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এটা এখন লাড়ালাড়ি করো না, তোমরা সবসময় আগে দিয়ে লাড়া দাও, মাহফিলের ক্ষতি হয়। আমিন কর। আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, মুট করে আরো কিছু টেহাইয়া পড়ছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। আমি একটা 5000 টিকা একটা লুক খাইছিলাম। আমরা ইয়া ভাইয়ের এই যারা এন্তেকাল করছে আমাদের শিশু ভাই, ওনার কোনো সন্তান টন্তান আসেনি এখনো, যে হুজুর ইনশাল্লাহ আব্বার নামে, হ্যাঁ কিতা করবো, শরীফ নামে একজন 5000 টাকা দিচ্ছে। নাম বলতে চায় না, আমার এক ভাই 5000, ওই যে 5000 কইতে আসি, এটা আল্লাহ কবুল করে আলাইছে। মার হাবা কর না তো, আমার এক কলিজার টুক, নাম বলবে না, নাম লাগতো না, টেহা দিয়া কথা, নাম দিয়ে কিতা করতাম আমরা। মার হাবা কর। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। একটা মানুষও খালি যাবা না। এই যে সুইটটা ফোলা বান্ডি, তোমরা যে বুট কিনতে 2 টাকা ছিলা, এই টেহার থেকে আরম্ভ করে মুরব্বীরা পর্যন্ত আমরা একজনও খালি যাইতাম না ইনশাআল্লাহ, একজনও খালি যাব না। দেন দেন কি নাম, শুক্কুর আলী সরকার, উনি 1000 টাকা। আমার ছেলেরা ভিতরে যাও একটু, ছেলেরা যাও, 100 200 10 20 50 আল্লাহর ঘর মসজিদের জন্য যারা এই মাহফিলের দায়িত্বশীল আছেন, 2-1 একটু যান। এই সুন্দর পাঞ্জাবি, এই সুন্দর পাঞ্জাবি ভিতরে যান। আরেক ভাই 500। হ্যাঁ গেছে আমার লোকজন সবাই গেছে। ওই একজনও খালি যাইয়েন না, পকেটও টেহা আছে, 10টা টেহা হইলেও দিয়েন, কথাটার ওজন বুঝছেন। 10 টাকাগুলো আপনার মনে থাকতো না, কিন্তু মসজিদরাত কামো লাগবো না, দেউন না আপনি দেউন না বালা। 10টা টেহা দিলে আপনি মরতেন। আমার মা বোনেরা যারা আছেন তারাও যদি দিতেন, সব সুইটা সেটটা দিয়ে ফাটাই দেয়। মহিলা প্যান্ডেলে যারা আছেন এবং চতুর্পার্শ্বে যে মহিলারা আছেন, আমার মায়েরা বোনেরা, এই আল্লাহর ঘর মসজিদও যদি থাকতেন, শরিক থাকতেন, সান বাচ্চা কাচ্চা দিয়ে ফাটাই দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। মার্শাল্লাহ, হ্যাঁ মার্শাল্লাহ, বড় ভালো মানুষ। বইয়া বইয়া কানছেও, আমি যখন ওয়াজ করি মা বাপের কথা কই, বইয়া বইয়া কানছে। এই কি করলো তোমরা, উঠতেছো কেন? বসো, এখন দোয়া হবে। এই সবাই ছেলেরা আসতেছে, তাদের কাছে দেন।